আমাদের বাড়ির ঘুঞ্চু যদি আগের মতো যদি এরকম চোখগুলো ছোট ছোট থাকতো তাহলে বড় হলে এরকম দেখতে হতো। গালগুলোতে একটু ক্রিম মাখাতে পারে তো, পুরো ফেটে ফেটে গেছে গালগুলো, লাল হয়ে গেছে। বড় ঘুঞ্চু। গুড মর্নিং। আজকে আমাদের যাত্রা শুরু হলো। এখন মোটামুটি কটা বাজে? 4:36 বাজে। হ্যাঁ, তো গাড়ি নিয়ে লং ট্যুর। হ্যাঁ, 2 বছর পর যাচ্ছি আবার, তাই তো? হ্যাঁ, 2 বছর আগে গেছিলাম, লাস্ট ডে এসে গেছিলাম। 2 বছর পর যাচ্ছি। মানে মেন কথা হচ্ছে আমরা পাহাড়ে মোটামুটি প্রায় 2 বছর পর যাচ্ছি। সো চলো, এটা আমাদের সকাল, এখন সকাল বলবো না, ভোর বলবো, যাই হোক ভোরবেলার একটু অল্প একটু ব্রেকফাস্ট। ওটা মানে অসাধারণ লাগছে। ক্যামেরায় মনে হচ্ছে ছোট, কিন্তু মানে চোখে কত বড় একটা ইয়ে, দারুণ দারুণ। আমি যখন আগে ছোটবেলায় এই কেকের এই সমস্ত গাড়িগুলো দেখতাম, মিয়ামরে, মঞ্জিনিস বা টেস্ট অ্যান্ড বাই, আমার আগে খালি মনে হতো যে যদি আমি এরকম একটা গাড়ি পেতাম, এই গাড়ি থেকে কত আমি পেস্ট্রি, কেক, হ্যাঁ, তারপরে যেগুলো থাকে স্যান্ডউইচ, এইসব কত কিছু আমি তাহলে পেয়ে যেতাম। আমার চোখের সামনে দিয়ে এখন 2টো গাড়ি পরপর যাচ্ছে। এখনো যদি একটা গাড়ি পেতাম ভালো হতো। ওই কেক আমার ভালো লাগে না, আমার হচ্ছে এই ক্রিম কেক, মানে পেস্ট্রিগুলো, বার্থডে কেক, এইগুলো আমার ভালো লাগে। আমার এই শুকনো শুকনো কেক আমার একদম ভালো লাগে না। আমরা কল্যাণী এক্সপ্রেসে হ্যাঁ এখন যাবো। কল্যাণী এক্সপ্রেসওয়েটাই হচ্ছে যে এখন সবথেকে বেটার রাস্তা। আগে এই রাস্তাটা যখন তৈরি হচ্ছিল তখন মানে রাস্তাটা খারাপ ছিল, তখন যায় হতো না। এখন অনেক ভালো রাস্তা দেখো। রাস্তাটা নতুন হয়েছে বলে আরো মানে ভালো আছে এখনো। কাটোয়ার এখানে এখনো ব্রিজ তৈরি হচ্ছে, যার জন্য প্রচুর জ্যাম রাস্তায়। 200 কিলোমিটার চলে এলাম আর হ্যাঁ। কাটোয়ার এখানে দেখো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। প্রায় আমরা 200 কিলোমিটার চলে এসেছি। রাস্তা পুরোটাই ভালো, ঠিক আছে। মোটামুটি কলকাতা থেকে বেরিয়ে কল্যাণী হাইওয়ে ধরে যতটা কাটোয়া পর্যন্ত এলাম, খুব ভালো রাস্তা, খুব সুন্দর আসা যাবে, ঠিক আছে। একদম দাঁড়াতে হবে না কোথাও, দারুণ রাস্তা। শুধু এই কাটোয়াতে ব্রিজটা তৈরি হচ্ছে বলে এখানে একটু জ্যাম আছে, বাকি কোনো অসুবিধাই নেই। আমরা এখনো পর্যন্ত যা এসেছি দারুণ এসেছি। আমরা 4:30 সময় বেরিয়েছিলাম তখন, সেখান থেকে আর এখন মোটামুটি 8টা বাজতে আর 5 মিনিট বাকি। ভালোই এসছি, কিন্তু এইখানটাতেই সময়টা পুরো খেয়ে নিচ্ছে। ঠিক আছে, ব্রিজটা হয়ে গেলে তারপরে খুব ভালো জায়গা। ব্রিজটা তো আর এখন হবে না, এখন হতে প্রচুর দেরি। না না, করে দেবো, আসতে ভালো কাজ হচ্ছে, তাড়াতাড়ি হলেই তাড়াতাড়ি হবে। কি অবস্থা পুরো রাস্তার। এই যে পুরো এইদিকের পুরো রাস্তাটা পুরো এইরকম। ব্রিজটা
ব্রিজটা হয়ে গেলে তখন এটা খুব ভালো রাস্তা হয়ে যাবে, ঠিক আছে, কানেক্টারটা হয়ে গেলে তখন প্রবলেমটা হবে না। স্টিলের টাইম এই রাস্তাটা এরকম, তো যারা আসবেন সেইভাবে প্ল্যান করে আসবেন। এইখানে একটু কিন্তু টাইম লাগবে, হ্যাঁ এখানে প্রচুর লরির জ্যাম হয় যা দেখলাম। হিরো, ইয়ামাহা, টিভিএস সব একসাথে লাইন দিয়ে, আবার এনফিল্ড। রয়্যাল এনফিল্ড, হন্ডা ছিল সার্ভিস সেন্টার। মানে লোকে বাইক কিনতে এসে আগে বাইরে দাঁড়িয়ে ভাববে আগে আমি কোন শোরুমে ঢুকবো, আর নালে বাইক কিনতে এসে নিয়েই বাড়ি যাবে। বাইক কিনে নিয়ে বাড়ি যাবে, আর প্রত্যেকটা শোরুমে ঢুকে ঢুকে দেখে নেবে কোনটা মানে কোনটা নেবে, কোনটা পছন্দ হচ্ছে নাকি। Choice সব করে। আর এখানেও রাস্তার অবস্থা একদম ভালো না, এদিকেও রাস্তার কাজ হচ্ছে, এই জন্য ফ্লাইওভার হচ্ছে, হ্যাঁ। ফ্লাইওভার হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। ওই জন্য রাস্তা প্রচুর জ্যাম আর গাড়ি ঘোড়া। সমস্যাটা এখানে 3 রকম। প্রথমত বাজার, তার উপরে আবার রাস্তা হচ্ছে, আবার এই এত গাড়ির জ্যাম, সব একসাথে। এটা হবেই, রাস্তা খারাপ বলেই গাড়িটা জ্যাম হচ্ছে না। বহরমপুর বহরমপুর আমরা ক্রস করে গেলাম, হ্যাঁ। ক্রস করে গেলাম, বুঝতেও পারলাম না, ওই ভিডিও করতে পারিনি। সেটাই। তার কারণ অনেকদিন পরে এসেছি, হ্যাঁ। বহরমপুরের যে ব্রিজটা হয়ে বহরমপুরে এখন ক্রস করতে কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। বহরমপুরে ব্রিজ হয়ে গেছে, ব্রিজ দিয়ে আরামে চলে গেলাম, বুঝতেও পারলাম না। আগে তো সেই নিচ দিয়ে বহরমপুর শহরের মধ্যে দিয়ে আসতে হতো, দিয়ে এখন যাচ্ছি আমরা দামোদর ওদিকে, ঠিক আছে, মালদা দামোদর ওদিকে যাচ্ছি। রাস্তা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেরকম আগে ছিল সেরকমই, ওইটা কিছু ইম্প্রুভও নেই, ওইটা কিছু খারাপও হয়নি, ঠিকই আছে। যেরকম রাস্তা ছিল আগে হ্যাঁ। সেটাই আছে, কোনো ইম্প্রুভমেন্ট হয়নি, কোনো খারাপও সেরকম দেখতে পাচ্ছি না। যা ছিল তাই আছে, তার থেকে খারাপ হয়নি, এটাই যা। বাকি আগে গিয়ে দেখা যাক কি আছে। আবার সেই জ্যাম। কটা বাজে দেখো, 11:55। মোটামুটি 1 ঘন্টা ধরে আমরা এই ফারাক্কার এই জ্যামে আটকে আছি। মানে হিসেব করেই আসতে হবে যে ফারাক্কার জ্যামে দাঁড়াতে হবে, হ্যাঁ ওখানে টাইম লাগবে 2 ঘন্টা, সেই 2 ঘন্টার টাইমটা অ্যাডজাস্ট করতে হবে, যেটা কিছু করার নেই। যা দেখছি আগের বারেও বাইকে এসেছিলাম বলে পাশ দিয়ে বেরিয়ে গেছি, তো গাড়িতে আটকে গেছি, কিছু করার নেই। এই জ্যাম থাকবেই। সামনে দেখাচ্ছে ম্যাপে দেখাচ্ছে, দেখো পুরো লাল, লাল হয়ে রয়েছে, পুরো লাল হয়ে গেছে। আর অনেকটা লাল হয়ে রয়েছে। ওই তো সামনে নদী, ব্রিজ সামনে, পুরো ব্রিজটাই লাল হয়ে গেছে। আর দেখে কি হবে। তো যারা আসবেন প্ল্যান করেই আসবেন যে 2 ঘন্টা মিনিমাম ফারাক্কার জন্য টাইম হাতে রাখবে, ফারাক্কার ক্রস করতে কিন্তু টাইম লাগবে, জানি না কখন খুলবে। আর জগন্নাথ, একটু রাস্তাটা খুলে দাও বাবা। অ্যাটলিস্ট আমরা ফারাক্কা এসে পৌঁছালাম। হ্যাঁ, দীর্ঘ যা জ্যাম জ্যাম, কাটিয়ে। বাপরে, এদিক ওদিক করতে করতে আসতে হলো, নাহলে লরির পেছনেই পড়ে থাকতে হতো। পুরো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পুরো লস হয়েছে এই জ্যামে দাঁড়িয়ে, শুধু আলটিমেটলি। একটাই কানেক্টার না, নর্থ বেঙ্গলের কানেক্টার। এটাই সমস্যা। একটা ব্রিজও তো বানিয়ে দিতে পারে। সেই পুরনো ব্রিজ, গতি সীমা 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ওই জন্যই এই অবস্থা। নদীতে জল আছে। হ্যাঁ ভর্তি। ওই যে নতুন ব্রিজ একটা হচ্ছে, হয়ে গেলে যে তুমি বললে আর ব্রিজ বানিয়ে দেবে, দেখো হ্যাঁ, সেকেন্ডে এই বললে আর ওই ব্রিজ ব্রিজ বানানো হয়। এত সকাল সকাল ব্রিজেও কিছু হলো না। সত্যি। এই জ্যামটা খেয়ে
তখন থেকে এই ধুলো মাখা স্করপিওটাই দেখে যেতে হচ্ছে। চলো 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 চলো, ছেড়েছে ছেড়েছে। উপর দিয়ে চলে যাবো? হ্যাঁ মারবে, সামনে যারা দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে। তো এখন বাজে মোটামুটি 2:15, আর এখন আমরা আছি ইটাহার, তাই তো? ইটাহারা যাই হোক। তো এই ফারাক্কার পর থেকে রাস্তাটা আবার নর্মালি ন্যাচারালি এরকমই রাস্তা, হ্যাঁ, ঠিক আছে, ওই, ভালো রাস্তা। টুকটাক একটু হ্যাঁ একটু ছিল জ্যাম। ডিভাইডার ছিল, তারপর বাকি এরকমই রাস্তা, তো একটা প্রবলেম হয়নি। তো ওই ফারাক্কাটা বাদ দিলে বাকি ওভারঅল রাস্তাটুকু কিন্তু যথেষ্ট ভালো, টাইম কনজাম্পশন খুবই কম, হ্যাঁ ঠিক আছে? আর যেতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো আগে এগোনো যাক। এইবার আমাদের মেন খাবারের জায়গা আমরা খুঁজছি, একটু ভালো কোনো। ভালো কোথাও একটু খেয়ে নেবো, হ্যাঁ, কিন্তু- খেতেই হবে। যা যা দেখছি সবই মোটামুটি হোটেল ফাঁকা। এবার ফাঁকা হোটেলে খাবার থেকে না খাওয়াই ভালো, কেননা খাবার দাবার কিরকম কি থাকবে না থাকবে। খেয়ে দিয়ে তারপর শিলিগুড়ি ঢুকবো, হ্যাঁ খেয়ে দে। ঢুকে তারপর বাকিটা আমাকে দেখাচ্ছি। ডাল খোলা যাচ্ছি, ডাল খোলা। হুম, তবে এখানে রাস্তাঘাটগুলো দাঁড়া, সত্যি আমাদের ওইদিকে থেকে এইদিকে রাস্তাগুলো বেশি সুন্দর। জায়গাটার নাম হচ্ছে রসকোয়া রোড। कितने ज्वाइन कर এই রোডটার নাম হ্যাঁ রসকোয়া রোড। রসগোয়া রোড। রসকোয়া রোড। এইটা হচ্ছে আমরা বিহারের ওপর দিয়ে যাচ্ছি, বিহারে। বিহার। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে যদি ডান দিক ঘুরে যায় হ্যাঁ তাহলে বোতলবাড়ি বলে জায়গা আছে, বোতলবাড়ি। বোতলবাড়ি। হ্যাঁ, আচ্ছা ওইটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা মানে শিলিগুড়ি যেতে হলে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যেতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে ওই ডান দিক হয়ে বোতলবাড়ি হয়ে যেতে হবে। আচ্ছা আর যদি সোজা রাস্তায় যাও তাহলে তোমাকে বিহার ক্রস করে কিষানগঞ্জ ক্রস করে যেতে হবে। তো আমরা সোজাই যাবো, আমরা ভেতরের রাস্তা দিয়ে যাবো না, কেননা হাইওয়ে দিয়ে গেলে সুবিধে। হ্যাঁ বোতলবাড়ির রাস্তাটা হচ্ছে ভেতরের রাস্তা, আচ্ছা ঠিক আছে। এরকম সিঙ্গেল একটা রোড, ও সিঙ্গেল রোড, যেমন হতে পারে বা রাস্তাঘাট। পাড়ার মধ্যে দিয়ে। রাস্তাঘাট এখন কিরম কি অবস্থায় আছে? তো তার থেকে বেটার আমরা সোজা রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে গেলে তাড়াতাড়ি হয়েও যাবে। এদিকে না। আবার টোল। ঠিক আছে, টোলে অসুবিধা নেই। টোলে একটা জিনিস আমি শেয়ার করি আপনাদের সাথে। টোলে হচ্ছে যে আমি যেটা করেছি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন প্রজেক্ট এসেছে। অ্যাপটার নাম হচ্ছে যে রাজমার্গ যাত্রা। রাজমার্গ যাত্রা। হ্যাঁ। আচ্ছা ওই অ্যাপটা ইনস্টল করলে ওখান থেকে যদি 3000 টাকার টোলের রিচার্জ করে নেন, আমি করেছি, আমি 3000 টাকা টোলের রিচার্জ করেছি। রিচার্জ করতে আমার 200টা টোল বা 1 বছর যেটা আগে হবে সেটাতে ক্লোজ হবে। 200টা টোল মানে পার টোল 15 টাকা করে পড়ছে, হুম ঠিক আছে। আর 1 বছর যেটা আগে হবে, তো আমার মনে হয় মেবি 1 বছরের থেকে 200টা টোলই আমার আগে হয়ে যাবে। আমার একটু যাতায়াত করা হয়, ঠিক আছে। আচ্ছা, এতে আমার বেনিফিট কি? এতে বেনিফিট হচ্ছে যে খুব কম সংখ্যক টোল আছে যেগুলো 10 টাকা 15 টাকার টোল, ঠিক আছে। ম্যাক্সিমাম টোল কিন্তু 65 টাকা 50 টাকা, ইভেন 150-200 টাকার টোল আছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কত করে দিচ্ছি? 15 টাকা করে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ভালো অ্যাপ। যারা চাও যে মানে একটু টোলের পয়সাটা বাঁচাতে, বা যাদের প্রচুর এনএইচে যাতায়াত করা হয় টোলের উপর দিয়ে, তাদেরকে বলবো এই রাজমার্গ যাত্রা অ্যাপটা ডাউনলোড করে নিতে। আমি অ্যাপের লিঙ্ক আইকনটা আমি এতে শেয়ার করে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, ভিডিওতেও শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো যারা এই মোটামুটি এই হাইওয়েতে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু খুব ভালো অ্যাপ এটা। এটা কি শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য নাকি? এটা অল ওভার ইন্ডিয়াতে, আচ্ছা। এটা অল ওভার ইন্ডিয়াতে। আচ্ছা, এই অ্যাপের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার কোন আপনার যে রোডটা দিয়ে যাবেন, এই রোডে
মানে আপনি সাপোজ মনে করুন, আমরাও সাপোজ মনে করুন শিলিগুড়ি যাচ্ছি, তো শিলিগুড়িতে যাওয়ার সময় কটা টোল পড়বে আর কত করে তার অ্যামাউন্ট, সেটা কিন্তু এই অ্যাপে দেখায়। ঠিক আছে, তো এটাও চেক করতে পারবেন কোন টোলটাতে আপনাকে পয়সা দিতে হবে। এমন কয়েকটা টোল আছে যেগুলোতে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে বলছি, ঠিক আছে, খুব সামান্য সেগুলো, সেই টোলগুলোতে কিন্তু পয়সা দিতে হবে, সেগুলোতে কিন্তু এই অ্যাপের মধ্যে এইটার মধ্যে পড়ে না, কিন্তু সেটা খুব কম। আচ্ছা, আমি এখনো পর্যন্ত পাইনি এরকম কোনো টোল। ঠিক আছে, তো সেই টোলগুলোও দেখিয়ে দেবো ওখানে অ্যাপে যে আপনি এই টোলে আপনাকে পে করতে হবে। একবার ইউজ করে দেখুন, ইউজ করলে বুঝতে পারবেন, ভালো লাগে। এখন এসছি লাঞ্চ করতে, এখন বাজে প্রায় 3টেই বাজতে যায়। আগে সেরকম কোনো হোটেল পাইনি, এই আস্তে আস্তে এটা পেলাম। কি এটা তিরুপতি বালাজি হোটেল। তো যাই দেখি কী কী পাওয়া যায়। আমরা এখানে নিয়েছি চিকেন থালি। থালিতে রয়েছে ডাল, আলু চোখা, একটা সবজির তরকারি, ওই ঝিঙে আলু দিয়ে তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর স্যালাড ছিল, আর চিকেনে 3 পিস করে ছিল। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, 3:30 বাজে আবার বেরোলাম। খাওয়া দাওয়াটা ভালো ছিল, ওটা হঠাৎ পেয়ে গেলাম। ভেজ থালি হচ্ছে 110 টাকা, ফিশ থালি 130 টাকা, চিকেন থালি 150 টাকা, মটন থালি 200 টাকা। ঠিক আছে, প্রাইস অনুযায়ী ওদের কোয়ান্টিটিও ভালো। একটু আলু চোখা দিল, ডাল দিল, একটা তরকারি ছিল, ছিল চিকেন দিল, পায়েস দিল, চাটনি পাঁপড়, চাটনি পাপড়, স্যালাড। স্যালাড। ঠিক আছে, তো ভালো খাবার দাবার ভালো, ঠিক আছে, কোয়ালিটিও ভালো। কোয়ালিটিও ভালো, চালটা খুব সুন্দর চাল। এখন 3:30 বাজে বেরোলাম। ম্যাপে দেখাচ্ছে ম্যাপে এখনো দেখাচ্ছে 3 ঘন্টা দেখাচ্ছে। 3 ঘন্টা দেখাচ্ছে, 149 কিলোমিটার। দেখা যাক চলে যাবো। কতক্ষণ। আর 144 কিলোমিটার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, চলো। চা বাগান, আমরা শিলিগুড়ি ঢোকার আগেই চা বাগান দেখতে পাবে, শুরু হয়ে গেছে এখান থেকে চা বাগান। এটা কি চা বলো তো? দিচ্ছে না লাল চা, মিক্স চা, মিক্স চা, গরম জলে, মশলা চা, মশলা চা। শুধু গরম জলে দিলে রচা হয়ে যাবে, আর দুধে দিলে দুধ চা হয়ে যাবে। ডুপ্লিকেট চা। এইগুলো মনে হয় কম দামি চাগুলো মনে হয়। হ্যাঁ, কেননা চা পাতা তো মেনলি তো ঠান্ডার জায়গাতেই ভালো হয়। ঠান্ডার জায়গাতে ভালো হয়, এইগুলো চায়ের অনেক রকম কোয়ালিটি আছে, এটা একটু কম কোয়ালিটি। ওয়েদার যত ঠান্ডা হবে হ্যাঁ, কোয়ালিটিটা ভালো হবে। এই হচ্ছে একদম কম দামি চা পাতা। আমরা ঢুকে যাচ্ছি মোটামুটি, আর আর 30 30 কিলোমিটার, কিলোমিটার বাকি। আর 30 কিলোমিটার বাকি। এখন বাজে 5:20। ওই 2.5 ঘন্টার ওই জ্যামটাতে না পড়লে আমরা অনেক আগে পৌঁছে যাই। কখন এখন 4:05 দিকে আমরা মানে পৌঁছে যেতাম শিওর। চতুর্থ দিকে ঢুকে যেতাম, হ্যাঁ তাও মাঝখানে খেতে লাগি। হ্যাঁ, ওখানে আমরা বেশি করার নেই, ওইটা ওই টাইমটা ধরেই প্ল্যানিং করতে হবে। রাস্তায় বেরোলে কোথাও না কোথাও তো জ্যামে পড়তেই হবে। ঠিক আছে, চলো শিলিগুড়ি গিয়ে আবার দেখাচ্ছি। পৌঁছোই 30 কিলোমিটার। আমরা শিলিগুড়ি থেকে পাহাড় দেখতে পাচ্ছি। ক্যামেরায় খুব হালকা বোঝা যাচ্ছে, এমনি তো হালকা, দেখা যাচ্ছে, এমনি তো হালকাই বোঝা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এটা। হ্যাঁ স্পষ্ট। এই তো সামনেরটাই হালকা সবুজ সবুজ হয়ে গেছে, কেওলা পড়ে গেছে ঠিক আছে। পরিষ্কার করে না ওই জন্য। আর 2.8 কিলোমিটার। হ্যাঁ, ঢুকেই গেছি শিলিগুড়িতে। অ্যাকচুয়ালি আমরা তো আর এখন আমরা হোটেলে যাচ্ছি না। কখন এলাম তাহলে মোটামুটি 6টা বাজতে 10 মিনিট 10 মিনিট বাকি। ঢুকে গেছি অনেকক্ষণ আগেই। হ্যাঁ।
রাতে আর এসে করা হয়নি। আমরা ছিলাম হচ্ছে রাত্রিবেলা হোটেল মিত্তল গার্ডেন, হ্যাঁ ওই মানে এ থেকে বিধান মার্কেট মানে হংকং মার্কেট থেকে হেঁটে ম্যাক্সিমাম 4-5 মিনিটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে রুম, ঠিকঠাক আছে, এক রাতের জন্য যারা স্টে করবে তাদের জন্য একদম পারফেক্ট আছে, ঠিক আছে। রুমের কন্ডিশনও ভালো, ভালো একটা বেড আছে, এসি আছে, যেটুকু না এক রাতের জন্য দরকার। আর বাথরুমটাও ভালো বাথরুম, গিজার টিজার সবই আছে, খুব সুন্দর, ঠিক আছে। তো এক রাতের জন্য থাকার মতো বেস্ট হোটেল। আমাদের কত নিল রুমটা? 1300 টাকা, 1352 টাকা মেঘমাই ট্রিপ থেকে বুক করেছিলাম উইদাউট ব্রেকফাস্ট, কেননা ব্রেকফাস্ট বাইরে গিয়ে করব, এখানে সকালবেলা ব্রেকফাস্ট করার কোনো মানে হয় না, পাহাড়ে এসে হ্যাঁ রাস্তায় গিয়ে করে নেওয়া হবে। তো যারা আসতে চান তারা রাতে স্টে করার জন্যে মিত্তল গার্ডেনে থাকতে পারেন। আমি হোটেলের নাম্বারটা ওপরে দিয়ে দিচ্ছি। তো যারা আসবেন এই মিত্তল গার্ডেনে থাকতে পারেন, ওপরের নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারেন। এই যে মেন গেট থেকে ঢুকে পার্কিংটা প্রচুর বড়, মানে প্রচুর গাড়ি থেকে যাবে এখানে।